মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর আর ইউনিক রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা সেটা কিন্তু একটা পনিরের রেসিপি, কিন্তু আজকে আমরা কোনো দুধ বা ছানা থেকে কিছু ভাবেই পনির বানাবো না, বা দোকান থেকেও কিন্তু কিনে এনে একদমই বানাবো না। আজকের রেসিপিটা আমরা বাড়িতেই বানিয়ে নেব পটল দিয়ে পনির। তো যারা এখনো পর্যন্ত এইরকম রেসিপি টেস্ট করনি তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপি, পটল দিয়ে পনিরের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা আলাদা করে উপকরণ দেখাচ্ছি না, আজকে আমি একসাথেই সব উপকরণগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। আর আমি নিয়েছি এখানে মিক্সার জার, আর নিয়েছি 6 থেকে 7টা পটলগুলো আমরা নিয়ে সেটাকে দানাগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে আমরাগুলো পটলগুলোকে একটু কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জিরে। তো আমরা এখানে গোটা জিরে ব্যবহার করেছি। আর লাগছে টক দই। তো আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি, আর টক দই নিয়েছি নর্মাল টক দই, কোনো জল ঝরানো না, নর্মালি টক দই যেটা সেটাই আমরা নিয়েছি। টক দইটা আমি নিয়েছি এখানে প্রায় 3 থেকে 4 টিস্পুন মতো। আমরা টক দইটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব। আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু যেহেতু দই অ্যাড করেছি তাই কোনো রকম জল ব্যবহার করিনি আমরা। এরপরে আমি একটা বোল সেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আমি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখুন ব্যাটারটার কালারটা কিন্তু হালকা গ্রিন কালার এসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা নুন। তো আমরা স্বাদ মতো এর মধ্যে নুনটা দিচ্ছি, আর পরে আমরা যেহেতু নুন দেব তাই নুনটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু আমরা পনির বানাবো তো পনিরে একটু মিষ্টি মিষ্টি হলে সেটা কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। আমি বেসন নিয়েছি 4 টেবিল চামচ মতো, নিয়ে বেসনটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। বেসনটাকে ডাইরেক্ট দেবেন না, তাহলে যে দলা দলা ভাব সেটা থেকে যেতে পারে, তাই আমরা বেসনটাকে ভালোভাবে চেলে নিয়ে দিচ্ছি। তো আমরা বেসনটাকে রেডি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচ মতো আমুল দুধ। তো যেহেতু পনিরে একটা ক্রিমি ভাব আছে আর মিল্কি ক্রিমি ভাব আছে, তার জন্য এখানে আমরা আমুল দুধটাকে ব্যবহার করেছি 4 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আর এর মধ্যে জল দেওয়ার আর একদমই প্রয়োজন নেই। আমরা কিন্তু যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়েই সমস্ত কিছু আমরা ভালো করে রেডি করে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের বদলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলা না, মিডিয়াম একটা ব্যাটার রেখেছি। আর আমি একটা বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেলটাকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। তো তেলটাকে আমি হাতের সাহায্যে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা কেক রেডি করি ঠিক তেমনভাবেই কিন্তু এটা আমরা রেডি করব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে ময়দা, কারণ আমরা তেলটাকে ব্রাশ করে নিয়ে ময়দাটাকে দিয়ে আমরা কিন্তু ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। আমরা যে একটা টিফিন বক্স নিয়েছি সেটাতে খুব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে যে লাম্পসগুলো রয়েছে সেগুলো আমরা একটু হালকাভাবে এটাকে টিফিন বক্সটাকে একটুখানি মেরে সেটাকে বার করে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে জলটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আর যেহেতু জলটা গরমে বসিয়ে দিয়েছি আমরা এটা ভাপে বসাবো, তাই জলটা আমি আগেই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এগুলোকে আমি একটু এরকম হালকা হাতে একটু ভালোভাবে মেরে নিলাম।
আর আমি জলটা বসিয়েছি, তার তলায় দিয়েছি একটা স্ট্যান্ড। আর এর মধ্যে আমি বক্সটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে কিন্তু ঢাকা দিয়ে দেব। আর যেহেতু এই ঢাকনাটায় একটা ছিদ্র আছে, সেটাকে আমরা একটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দেব। এর ভেতরে জলটা ঢুকে গেলে তাহলে কিন্তু দেরি হবে এটা। আর এইভাবে আমরা মিডিয়াম টু লোতে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে আমরা এটাকে তারপরে চেক করে নেব। আমরা চেক করে নিচ্ছি এটা এটা ভালোভাবে হয়ে গেছে কিনা। দেখুন উপরের থেকে কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর এটা আমরা একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি। আমাদের অল্প বাকি রয়েছে, গায়ে যেহেতু একটু লেগে যাচ্ছে, তার জন্যে আমরা আবারও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু রেডি করে নেব। দেখুন আমরা আবারও এটা ঢাকাটা খুলে নিচ্ছি। এরপরে ঢাকাটা খোলার পরে আমি দেখে নিচ্ছি যে এটা আমাদের রেডি হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, তাও আমি চেক করে নিচ্ছি। কাঠিটার গায়ে কিন্তু একদমই লাগছে না। আর যদি একটা টুথপিক দিয়ে আপনারা দেখেন, যদি গায়ে না লাগে তাহলে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমরা গরম জল থেকে এটা তুলে নিয়ে পাত্রটাকে আমরা কিন্তু একটা ঠান্ডা হতে এটা বসিয়ে দেবো। তো আমরা এটা নর্মাল টেম্পারেচারে আমরা রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর তলাটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। এরপরে আমরা পনিরের মতো কিন্তু ছোট ছোট পিস করে এইগুলোকে কেটে নেব। আর দেখুন আমি এটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি, ছুরিটার গায়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমাদের পনিরটা। আর দোকানের যে পনির আপনারা খান তার থেকেও কিন্তু এটা খুবই সুন্দর খেতে। আর পনিরের থেকে কিন্তু কোনো অংশেই কম না। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানালে বুঝতেই পারবেন না যে এটা পনির না। তো আমরা এইভাবে বানিয়ে নিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আর অনেকটা নরম হয়েছে। এরপরে আমরা এগুলোকে পুরোটা আমরা এক একটা করে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো আমরা পুরোটা তুলে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপরে সমস্ত পনিরগুলো আমরা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা ফ্রাই নেওয়ার আগে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সাদা রিফাইন্ড অয়েল। আর আমি দেওয়ার পরে এটাকে পনিরগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের বদলে এখানে ঘি দিয়েও কিন্তু ফ্রাই করতে পারেন, তাতে কিন্তু অসাধারণ টেস্ট আসবে। আমরা এটা ভালোভাবে একটু হালকা ব্রাউন করে এটাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর পটল বলে একদমই মনে করবেন না যে এটা কাঁচা গন্ধ একটা থাকবে, একদমই কোনো কাঁচা গন্ধ থাকবে না, বরঞ্চ পনিরের থেকেও কিন্তু আপনারা বেশি টেস্টি লাগবে এই রেসিপিটাতে। তো আমরা এইভাবে পনিরগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর আমাদের এক পিঠ হয়ে গেছে, তাই আমরা এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমরা ভালোভাবে কিন্তু ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটের মধ্যে আমরা সমস্ত পনিরটাকে তুলে দিচ্ছি। আমরা আবারও বসিয়ে নিয়েছি। আর যে বাদবাকিটা ছিল সেটাকেও আমরা ভেজে রেডি করে নিয়েছি প্রত্যেকটা পনির। এরপর আমরা যাব গ্রেভিটা রেডি করতে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে ব্যবহার করছি শুকনো লঙ্কা। আর তেলটা হালকা গরম হলে তারপরে কিন্তু এখানে আপনারা রান্নাটা স্টার্ট করবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর লাগছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একটু আমি থেতো করে নিয়ে তারপরে দিয়েছি। আর দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। তো দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি
পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পরে আমি এই পাত্রটাতে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে তেল ছেড়ে আসলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব আর যে যে উপকরণগুলো রয়েছে সেইগুলো। টমেটোটা খুব ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমার টমেটোটা কষিয়ে নিয়েছি আর কালারও চেঞ্জ হয়ে গেছে, আমাদের তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু টমেটোটা রেডি হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই। তো আমরা এখানে টক দই নিয়েছিলাম আর টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দেব। দেখুন খুব ভালোভাবে আমরা দইটাকে মিক্সড করে দিচ্ছি। এখানে দইয়ের পরিমাণ রয়েছে 4 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। নুনটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে আবারও মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনিটাকে দিয়ে মিশিয়ে দেব। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কন্টিনিউ এইভাবে চালাতে থাকবেন, তাহলে কিন্তু এরকম স্মুথ একটা গ্রেভি আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে এটাকে কন্টিনিউ চালাতে চালাতে আমরা এর মধ্যে যখনই তেল ছাড়তে আরম্ভ করবে দই থেকে, তারপরে আমরা কিন্তু জলটা ইউজ করব। আমরা তার আগে জল ইউজ করছি না, দই থেকে তেল ছেড়ে আসলে তারপরে আমরা জলটা ইউজ করব। দেখুন দই থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর যেহেতু এটা আমরা একটু গ্রেভি রাখবো, কোনো ঝোল করছি না, তাই অবশ্যই এটা একটু গ্রেভি রাখলে ভালো লাগবে। তাই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু আমাদের দইটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর জলটাকে দিয়ে আমরা কিন্তু এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কন্টিনিউ নাড়তে থাকবো। এতে দেখুন একটা স্মুথ একটা গ্রেভি চলে এসছে আর খুব সুন্দর কিন্তু এটা একটা ফ্লেভার বেরিয়েছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম আর চালমগজ বাটা। আমি কাজু বাদাম আর চালমগজ এখানে দিচ্ছি 4 টেবিল চামচ মতো। কাজু বাদাম আর চালমগজটা দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে দেব। এতে কিন্তু আবারও একটু ঘন হয়ে আসবে। আমরা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে আমরা ফুটতে দেব। তো দেখুন খুব ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি আর দইটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে দেখুন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব পনিরগুলো। যে পনিরগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলোকে আমরা এখন দিয়ে দেব। আমরা পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর দেখুন পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আর ভেঙে কিন্তু যায়নি একদমই। তো আমরা সমস্ত পনিরগুলোকে দিয়ে ভালোভাবে গ্রেভিটার সাথে কিন্তু মিশিয়ে দেব। আমরা খুব ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর মেশানোর সময় এমন নয় যে এটা ভেঙে যাবে, একদমই ভেঙে যাবে না। আর খুব ভালোভাবে মেশানোর পরে আমি আবারও এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফুটতে দেব। আর এটা আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার পরে দেখুন এটা ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, কোনোটা কিন্তু ভেঙে যায়নি। আর এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, আমি উষ্ণ গরম জল নিয়েছি আর নিয়েছি দুধ, সেটাকে আমি দেব। তার আগে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধ 1 টেবিল চামচ মতো। দেওয়ার পরে ওপর থেকে একটু গরম দুধ আমরা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে দিলাম।
এইভাবে কিন্তু ওপর থেকে দুধটা ছড়িয়ে দিলে এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এটা রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ। আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমরা পনিরগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি। আর পনিরগুলোকে আমরা রেডি করে নেওয়ার পরে আমরা এর মধ্যে দেব ঘি। আপনারা চাইলে কিন্তু আগেও ঘি দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস ইউজ করেছি, তাই ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমন্ড আর কিশমিশ আমি নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমরা কিন্তু যে প্লেটটাতে পনিরটা রেখেছি তার উপর থেকে এটা ঢেলে দেব। দেখুন আমি এটা তার উপর থেকে ঢেলে দিলাম। আর আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমি এটাকে রেডি করে নিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে অসাধারণ আর ইউনিক একটা রেসিপি, পটল দিয়ে পনির। বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আশা করছি নর্মাল দোকানের পনিরের থেকেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর যারা পটল খেতে পছন্দ করছে না তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে পটল দিয়ে পনিরের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকের রেসিপি পটল দিয়ে পনির। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই পুরো ভিডিওটা এনজয় করলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।